ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা শহরে এত বড় হামলা, রাশিয়া আসলে কি বোঝাতে চায়? রাশিয়ার এবারের হামলায় টিকে থাকতে পারবে কি ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলের জাপোরিঝিয়া শহর? আগুনে পুড়ছে ভবন, বিধ্বস্ত নগর। জাপোরিঝিয়ার মানুষ কিভাবে বেঁচে আছে? রাশিয়ার লক্ষ্য কি শুধু জাপোরিঝিয়া, নাকি আরো বড় পরিকল্পনা চলছে? কারণ মাত্র এক রাতেই রাশিয়ার ছোড়া ড্রোনে তছনছ অবস্থা ইউক্রেনের এই শহরটির। জাপোরিঝিয়ায় কি ফিরতে পারবে ইউক্রেনীয় সেনারা? প্রতিনিয়তই সাফল্য অর্জন করছে রাশিয়ার সামরিক বাহিনী। ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের বিশাল অংশই এখন রাশিয়ার দখলে। তবে একই নামের শহরটি এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে, যেটি দখলের জন্য এগিয়ে যাচ্ছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সৈন্যরা। রাশিয়ার নিযুক্ত জাপোরিঝিয়া অঞ্চলের প্রধান ইয়েভজেনি বেলিটস্কি জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার নিয়ন্ত্রিত এলাকায় বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আক্রমণ করছে, যার কারণে প্রায় 40,000 গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 26 নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তাহলে কি জাপোরিঝিয়া শহর থেকে পিছু হটবে রাশিয়া? 26 নভেম্বর গভীর রাতে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহরটিতে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী, যার কারণে 7টি আবাসিক ভবনে আগুন লেগে যায়। এছাড়াও বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার এই হামলায় এখন পর্যন্ত অন্তত 12 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শহরটির বর্তমান অবস্থা প্রসঙ্গে জাপোরিঝিয়ার আঞ্চলিক গভর্নর ইভান ফেডোরভ বলেছেন, বর্তমানে 12টি স্থানে উদ্ধার অভিযান চলছে। ইউক্রেনের পুলিশ বাহিনী এবং মেডিকেল টিমের সর্বাধিক সংখ্যক ইউনিট মোতায়েন করা হয়েছে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। বিশ্লেষকরা বলছেন, প্রায় 334 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে থাকা জাপোরিঝিয়া শহরটিকে পুরোপুরি দখলে নিতেই এমন জোরদার হামলা চালাচ্ছে রাশিয়ার সামরিক বাহিনী। অচিরেই শহরটির নিয়ন্ত্রণ হারাবে ইউক্রেন, এমন ধারণাও পোষণ করেছেন সমরবিদরা। সৃজন মাহমুদ, নিউজ 24।